মুকুন্দপুর শ্রীরামকৃষ্ণ বিদ্যা মন্দিরের একজন শিক্ষক। আজকে আমরা আমাদের মুকুন্দপুর কামারপুকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যা মন্দিরে মাননীয়া শ্রীমতী মিনতি অধিকারী মহাশয়াকে আমাদের মধ্যে পেয়েছি। উনি আজকের দিনটার কি তাৎপর্য সেটা আগে তোমাদের সামনে একটু ব্যাখ্যা করবেন। ম্যাডাম বলুন, আজকের দিনটা কি দিন? হ্যাঁ, আগে আমার পরিচয়টা দিই। আমার নাম মিনতি অধিকারী, আপনি একদিন বললেন। তো আমি একটা সংস্থা থেকে এসেছি যে যার নাম হচ্ছে আর্ট অফ লিভিং। আর্ট অফ লিভিং হলো একটা আন্তর্জাতিক, বলতে পারেন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা, যার কাজ মানুষদের, প্রত্যেকটি মানুষকে, বাচ্চা থেকে বড় থেকে প্রত্যেকটি মানুষকে শরীরে মনে সুস্থ রাখা। তো আমি সেই আর্ট অফ লিভিং সংস্থার একজন শিক্ষিকা, টিচার। আপনাদের আমন্ত্রণ পেয়ে আমি খুবই খুশি হয়েছি। তো আজকে যোগ বলতে যখন আমাদের শরীর, মন আর নিঃশ্বাসকে আমরা এক সুরে বেঁধে ফেলতে পারি, তখন আমাদের সব কাজই খুব সুন্দরভাবে হয়। তো যোগ সেটাই সাহায্য করে এবং যোগ স্বাস্থ্যকে মজবুত রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর বাচ্চা, বিশেষ করে এই বাচ্চাদের যারা বেড়ে উঠছে, বাড়ন্ত বাচ্চাদের একটু একটু যোগ ব্যায়াম করলে শরীর তাড়াতাড়ি তো বৃদ্ধি পায়, সুস্বাস্থ্য থাকে, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় এবং তারা সব দিক থেকে এগিয়ে যেতে পারে। সকলেরই করা উচিত। 8 থেকে 80 বছর যে কেউ সারাদিনে অন্তত 15 মিনিট থেকে 30 মিনিট, 30 মিনিট যোগা প্র্যাকটিস করলে সে ভালো থাকতে পারে শরীরে এবং মনের উৎসাহ বাড়ে। আর শরীরের সমস্ত যে সিস্টেমগুলো ভালোভাবে সেগুলো চলে। 21শে জুন আজকের এই দিনটা কি বিশেষ দিন কেন? আজকের দিনটাতে 10 বছর আগে ভারতবর্ষ এটা জাতীয়, মানে যখন আন্তর্জাতিক জাতিপুঞ্জের কাছে এটা একটা ঘোষণা হয়েছিল যে যোগ ব্যায়ামটাকে আমরা সকলের সামনে আনবো, সচেতন করব। তাই একটা দিনকে চিহ্নিত করা হয়েছে 21শে জুন, এটা 10ম বর্ষ। তো এর আগেও যোগ ব্যায়াম আমাদের ভারতবর্ষে, এর উৎপত্তি 6000 বছরেরও আগে। প্রাচীন মুনি ঋষিরা তপবনে এই যোগ ব্যায়াম অভ্যাস করতেন এবং সুস্থ, নিরোগ, সুন্দর থাকতেন, দীর্ঘায়ু থাকতেন। তো সেই যোগটাকেই বা যোগ ধ্যান প্রাণায়ামকেই মডিফিকেশন আজকে নতুনভাবে আবার রূপ দিয়েছেন এখনকার যারা আধ্যাত্মিক গুরু আছেন, তার মধ্যে একজন শ্রী শ্রী রবিশঙ্করজি। এখানে পিছনে আমাদের একটা ব্যানার আছে, ওখানে ওনার ফটো আছে। তো উনি আরো মডিফিকেশন রূপ দিয়েছেন। তো বাচ্চাদের ক্ষেত্রে এই যোগটা আরো বেশি ফলপ্রসূ হবে যখন রোজ ওরা 10-15 মিনিট প্র্যাকটিস করবে। ওদের মধ্যে বুদ্ধিমত্তা, ওদের সুস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আপনার সংস্থার মাধ্যমে কি আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই যোগাসন করতে পারবে? হ্যাঁ, করতে পারবে। ছোট বাচ্চা 6 বছর থেকেই কিছু আছে সংস্কার কেন্দ্র বলে, তারপর 7 বছরের উপরে আছে উৎকর্ষ যোগা বলে একটা আমাদের প্রোগ্রাম, 3 দিনের প্রোগ্রাম। আবার 13 থেকে 17 পর্যন্ত আছে মেধা যোগা প্রোগ্রাম। 17 বছর বা 18 বছরের ঊর্ধ্বে বড়দের জন্য আছে হ্যাপিনেস প্রোগ্রাম। এগুলো প্রোগ্রামগুলো 3-4 দিন বা 6 দিনের শিবির, 2-3 ঘন্টা করে যোগ দিতে হয়, ভালো করে শিখে গিয়ে প্র্যাকটিস করতে হবে। আমরা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে যদি সপ্তাহে 2 দিন এই কোর্স একটু করতে চাই, আপনি কি আসতে পারবেন? হ্যাঁ, আসতে পারবো। তো আপনারা যদি চান এবং বাচ্চাদের অভিভাবিকারা যদি চান, আমরা এটা কন্টিনিউ করতে পারবো। কারণ আমরা চাই প্রতিটি বাচ্চা ফুলের মতো বেড়ে উঠুক, আরো এগিয়ে যাক, কারণ ওরাই ভবিষ্যৎ সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে। ওদের মধ্যে অনেক সম্ভাবনা আছে। তো আমরা এটা চাই। তো আজ ছাত্রছাত্রীরা তোমরা কি চাও যে ম্যাডাম আবার এসে তোমাদের যোগাসন করাবেন? তোমরা তাহলে সঙ্গে বলো। থ্যাংক ইউ, আপনাদের ধন্যবাদ। এখানে এসে আমার খুব ভালো লাগলো। বাচ্চারাও ভীষণ ভালো এবং ওরা মন দিয়ে যেটুকু করেছে ভালোই করেছে। আমাদের ধন্যবাদ। আমাদের বিদ্যালয়ের তরফ থেকে মাননীয়া মিনতি অধিকারী মহাশয়াকে ধন্যবাদ জানাই। আপনি যাতে আবার পরেও আমাদের বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীদের যোগাসন শেখাতে পারেন সেই আশা রাখবো। এই বলে শেষ করছি।